আমার প্রশ্ন হলো, জুমার খুতবার সময় কেহ কথা বললে আমি যদি বলি চুপ করো, তাহলে আমার কোনো সমস্যা হবে কি না? জানালে খুশি হব। হ্যাঁ ভাই, খুব সুন্দরটি প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নটা ছিল যে জুমার নামাজের সময় যদি কেউ কথা বলে আর আপনি যদি বলেন চুপ করো, তাতে আপনার কোনো সমস্যা হবে কি না। খুব সুন্দরটি প্রশ্ন। আমরা সাধারণত দেখি জুমার নামাজের সময় বাচ্চা কাচ্চারা কথাবার্তা বলে, অনেক সময় সমজদার ছেলেরাও কথাবার্তা বলে। আমার মনে হয় আমার মনে হয় ওনারা মাসলাতে জানেন না। যদি জানতো তাহলে নিজেরাও কথা বলতো না আর অপরকেও ডিস্টার্ব করতো না। এই মর্মে হাদিস শরীফে রয়েছে, উত্তরটি ভালো করে শ্রবণ করুন। এই মর্মে হাদিস শরীফে রয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা ইয়াউমাল জুমআহ ওয়াল ইমাম ইয়াখতুব আনসিত ফাকাদ লাকা। যে ব্যক্তি জুমার সময় ইমাম সাহেব খুতবা যে ব্যক্তি জুমার নামাজের সময়, জুমার দিন জুমার নামাজের সময় ইমাম সাহেব খুতবা দিতেছে, এমত অবস্থায় যদি কোনো ব্যক্তিকে বলে আনসিত, তুমি চুপ করো, ফাকাদ লাগা, সে সীমা লঙ্ঘন করলো, সে বাড়াবাড়ি করলো বা সে একটা অহিত কাজ করলো, লঘু কাজ করলো। অপর এক জায়গায় তো রয়েছে, সে ফাকাদ লাগা মানে তার সওয়াবটা নষ্ট হয়ে গেল। তাহলে দেখেন, যে ব্যক্তি জুমার নামাজের সময় ইমাম সাহেব খুতবা দেবার সময় যদি অন্যকে বলে তুমি চুপ করো, তাহলে তার সওয়াব নষ্ট হয়ে যাবার কথা বলা হয়েছে, বা সে একটা অহিত কাজ করলো, লঘু কাজ করলো। আর যে ব্যক্তি কথা বলে তার কি ক্ষতিটা হবে? যদি আমি অপরকে বলি আপনি চুপ করেন, এতে যদি আমার সওয়াব নষ্ট হওয়ার আশঙ্কা থাকে বা নষ্ট হয়ে যায়, আর যেই ব্যক্তি কথা বলে তার কি ক্ষতিটা হবে? তার তো অনেক বড় ক্ষতি হবে। তাহলে আমি আমার দর্শকদের কাছে, সকলের কাছে আকুতি মিনতি করে আবদার রাখবো, জুমার নামাজের সময় ইমাম সাহেব খুতবা দিবার সময় কখনো কথা বলবেন না, নীরব থাকবেন। এবং অন্য কেউ কথা বললে আপনি মুখে বলবেন না চুপ করো, কারণ চুপ করলে আরেকটা কথা হয়ে যেতেছে। অতএব আপনি কি করবেন? আপনি তাকে আঙ্গুল দিয়ে ইশারা দিবেন, এটা দিয়ে বুঝাবেন তুমি চুপ করো, মুখে না, আঙ্গুল দিয়ে হাত দিয়ে ইশারা বুঝাবেন তুমি চুপ করো। এটাই হলো হাদিসের শিক্ষা, নবীর শিক্ষা, আমাদের শিক্ষা, ফিকহের শিক্ষা, যে জুমার নামাজে কেউ কথা বলে তাকে চুপ করো না বলে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বুঝিয়ে দিবে যে তুমি চুপ করো। আশা করি ভাইজান আমার প্রশ্নের উত্তরটি আপনি পেয়েছেন। আসসালামু আলাইকুম, আমি আব্দুল মজিদ। শুক্রবার জামার নামাজের সময় দেখা গেল লোকজন মসজিদে বেশি হয় এবং আমরা যদি সামনের কাতারে বসি, তাহলে পিছনের লোকজন আমাদেরকে ডাকাইয়া মানে সামনের কাতারে আসতে চায়, বসতে চায়। এটা কি সঠিক হবে নাকি? প্রশ্ন করেছেন যে কি প্রশ্ন? যে প্রশ্ন হলো, আমরা অনেক সময় দেখতে পাই বা দেখি জুমার নামাজ বা জুমার নামাজ ছাড়া আমরা যখন সামনে কাতারে থাকি, লোকজন যখন বেশি হয়, পিছন দিক থেকে মানুষ পরে এসে সে মানুষকে ফাঁক করে গা টপকাইয়া ঝিঙ্গাইয়া সামনের কাতারে, দ্বিতীয় কাতার ইমাম সাহেবের কাছে এসে বসার চেষ্টা করে। এটা কি করলে কি গুনাহ হবে, নাকি করার অনুমতি আছে, নাকি অনুমতি নেই? খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন ভাইজান। আসলে এই জিনিসটা আমরা প্রায় দেখতে পাই, আমাদের খুব কষ্ট লাগে মানুষ যখন এই কাজগুলো করে। আপনি প্রশ্নের উত্তরটা ভালো করে শ্রবণ করুন, আশা করি আপনার খুব উপকার হবে। উত্তরটি হলো, আমরা হাদিসের আলোকে উত্তরটা জেনে নেই। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাখাত্তা রিকাবান নাস ইয়াউমাল জুমআহ উত্তুখিযা জিসরান ইলা জাহান্নাম। যে ব্যক্তি মানুষের গা টপকায়া, মানুষকে ডিঙ্গিয়ে সে সামনে আসার চেষ্টা করলো, সামনে আসলো মানুষকে কষ্ট দিয়ে, ফাকাদ উত্তুখিযা জিসরান ইলা জাহান্নাম। জাহান্নামীরা তার গা টপকায়া তারা জাহান্নামে যাবে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার সময় তার গারকে, তার দেহটাকে সেতু বানাবে, সেতুর উপর হেঁটে হেঁটে জাহান্নামীরা এই জাহান্নামে যাবে। তাহলে দুনিয়াতে যদি আমরা যদি বড় মজমার মধ্যে, বড় নামাজের মধ্যে, জুমার নামাজের মধ্যে আমরা যদি মানুষের গা টপকাইয়া ডিঙ্গিয়ে আমরা সামনের কাতারে যাওয়ার চেষ্টা করি, মানুষকে যে ক্ষণিক একটা কষ্ট দিলাম, এই কষ্টের বিনিময়ে যারা কষ্ট দিবে, পরকালে জাহান্নামীরা তাদের গায়ে পা রেখে রেখে জাহান্নামে যাবে। অতএব এই কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি। আমরা কখনো জুমার নামাজ, অন্য নামাজ, বড় মজমার মধ্যে পরে এসে আমরা পিছন হতে সামনের দিকে লোকদেরকে কষ্ট দিয়ে সামনে যাওয়ার চেষ্টা না করি। আশা করি ভাইজান আমার উত্তরটা আপনি পেয়েছেন।